ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। টাকা পয়সা কিন্তু আমার কাছে মুখ্য বিষয় নয়, আগে মানুষ হতে হবে আর এই হোস্টেলের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। আপু আমরা কি কোনো অপরাধ করলাম? সেটাই তো আপু, আবার কি হলো? না না না, আপনি নিঃসংকোচে আমার বলতে পারেন। সমস্যাটা কি, মানে সমস্যাটা হচ্ছে কি বলেন তো আমারে। ভাই কাজ তো আপনাকে লেগে লেট হইতেছে। আমাকে লেগে লেট হইতেছে কেন? আরে তোর কপালে এই বছরে নাই বুঝি আর বিয়া, ঘুমায়া থাক বুকি বালিশ নিয়া। আপনি কি গেট কিরাম করে আসলেন? এই গেট দে। বললাম আমার তো মনেই ছিল না গেট লাগাতি। হ্যাঁ ভাই, কি আপনি একটা খোলা পাইছি তো এই কারণে ঢুকে গেছি। ভাই আপনি কি, আপনার পরিচয়টা দেন তো। আপনি এই যে জায়গা ঢুকে আমার দেখে আপনার কি মনে হচ্ছে? বুঝতে পারছেন না আমি কিটা এখানকার? আমি এই বিল্ডিং এর একমাত্র ম্যানেজার এবং হাজার আবা আছে না ওনার একান্ত কাছের লোক। ইয়েস না কি কয় ওইটাও করতে পারেন। তাহলে তো ভাই ঠিক জায়গায় আইছি। ভাই হয়েছে কি, হ্যাঁ আমি কিন্তু বিপদে পড়ছি বুঝছেন। একে তো আমার টনসিলের ব্যথায় যে দেখেন না ডাইকা রাখছি, আর তার উপর আমার থাকার কোনো জায়গা নাই। আজকে রাতটা যদি আপনার লোক একটু থাকতে দিতেন ভাই আমার খুব ভালো হইতো। ওরে আল্লাহ, আপনি যে আমার কাছে চলে আইয়াছেন, বিপদে পড়েছেন, এই কথা শুনলে এমনি আমার ভালো থাকে না। কিন্তু ভাই আপনি তো আমি চিনি নি, আপনার মুখ সুখ বাইন্দেছেন এমন ভাবে আমি তো চিনতেও পারছি না ভাই। ভাই কইলাম না টনসিলের ব্যথা, থাকুন লেগে যদি আপনি টাকা টোকা চান তাহলে। কয় টাকা দেবেন? আপনি কত চান কোন? দেন 500 টাকা দেন। 500 টাকা না? তোর তো দিই তো টাকার লোক আছে। এই কই রে, আয় তো টাকা দিল ইয়া। এই আপনারা কি করছেন? আপনারা এত লোক কুত্তার বাচ্চা, তুই আমার ধরে নিয়ে আইছিস কে? আমি তোর ভালো মানুষ মিলে থাকতে দিছি। হাজার আমাদের ঠিক হয় তোর গোষ্ঠী আর শেষ করে তোর কত বড় সাহস, তুই রাঙ্গাম আমার সাইনবোর্ড উঠাস? তোর কইলা কত বড়, সিরা তো দেখতে হয়। এই ওই জমি হাজার আবার, ওই জমি হাজার আবার আমি বেঁচে থাকতি, ওই জমি তোর রাঙা আর না ভাঙা কেউ পাবে না, বুঝতে পারিস? তুই আমার ছাড়িয়ে দিয়ে দেখ, তুই হাত ছাড় তোর। আমি যতদিন না পর্যন্ত রাঙ্গাম আমার নামে ওই জমি রেজিস্ট্রেশন না হইব ততদিন তুই এই জায়গায় থাক। তুই আমার ছাড়িয়ে দে, হাজার আবার যদি ঠিক পাই তোর কিন্তু গাছ খোবে না রে। সাংঘাতিক বিষয়, আমার রইসকে তুলে নিয়ে গেছে, জলজন্ত একটা মানুষকে তুলে নিয়ে গেছে এখান থেকে। মাত্র 2 ঘন্টা আমি ছিলাম না, কিভাবে সম্ভব? হ্যাঁ, তোমরা কেউ লক্ষ্য করোনি? ব্যাপারটা হচ্ছে এটা তো সন্ত্রাসীর কাজ আপা, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার চিন্তা নিয়ে তো আমি টেনশনে পড়ে গেলাম। আমি আছি না, আমি ডলার আছি না, আমি তো মাথায় নিয়ে নিছি। কত বড় সন্ত্রাসী আমি ডলার কনফার্ম দশরে সন্ত্রাসী আমি দেখে নিই। এই ডলার ভাই, আপনার চাপা মারার স্বভাবটা কি যাবে না? হ্যাঁ, আপনি সিরিয়াস মোমেন্টে এসে চাপা মারতেছেন। মন একটা খারাপ হইতে বলো না, মাথায় আর মাথা থাকবে না, পড়ে যাবে। হ্যাঁ তুমি করো। চুপ করো তো, তোমরা তর্কাতর্কি বন্ধ করো। একটা মানুষ নিখোঁজ হয়ে গেছে, অপহরণ হয়ে গেছে, সেই দিকে কারোর দৃষ্টি নেই, তারা নিজেদের মধ্যে ঝগড়া করছে। কেমন অপহরণকারী যে যেই সময় অপহরণ করা হয়েছে সেই সময়টা সিসি ক্যামেরা অফ ছিল, তার মানে এটা তো সাধারণ কোনো অপহরণ নয়, এটা একটা দুর্ধর্ষ অপহরণ। Hello guys, this is me Riba.
আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে সবাই অনেক আতঙ্কিত, কেননা আমাদের পছন্দের রইস মামাকে কোন সন্ত্রাসী বাহিনী যেন অপহরণ করে নিয়ে গিয়েছে। এটা একটা সিরিয়াস ইস্যু, লাইভে যাওয়ার কোনো ইস্যু না। মানে অপহরণকারী সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে, সতর্ক করে দেওয়া হচ্ছে না, যেন তারা সতর্ক হয়ে যায়। ডিলিট করবেন আপু, ডিলিট করো, ডিলিট ইট। আপু একবার যদি সন্ত্রাসীর খবর পাই, আমি একদম কুমফু ক্যারাতের মতো ফাইট করে এসে রইস মামাকে সেভ করে নিয়ে আসবো। আপনি দেখেন একটা কমেডি এখানে এসে হাজির। আমি বুঝলাম না, সবাই সিরিয়াস কথাবার্তা বলতেছে, এর মধ্যে কমেডি কেন? বলে এখানে কমফু কেন না করতে? এই ডলার ভাই, আপনি আমাকে অপমান করে কথা বলতেছেন কেন? এটা রাইট কি আপনার আছে? উফ, আপনারা আছেন আপনাদের চাপাবাজি নিয়ে, আমরা চিন্তা আছি সন্ত্রাসীদের নিয়ে। আপনি বিশ্বাস করেন আমার না প্রচন্ড লেভেলে ভয় লাগতেছে। ভয়ের কিছু নেই, তোমরা মেয়েরা যে যার রুমে যাও, গেট বন্ধ কর, গেট বন্ধ কর। পুলিশকে খবর দিবেন নাকি আপনি? আরে পুলিশকে খবর দেওয়ার কি হলো ভাই? আমরা আসি, ব্যাপারটা দেখি, সমাধান করার চেষ্টা করি, না হলে তারপর পুলিশকে খবর দিব। এতক্ষণে লম্বা মাথায় একটু বুদ্ধির মতো কথা বল। আয়ে আপু, আমার মনে হয় পুলিশকে খবর দেওয়ার দরকার নেই, ঝামেলা পাকা যাবে। তোমার মাথা ভর্তি গোবর কাম ফ্রম যশোর। পুলিশকেই খবর দিতে হবে। আইন আইনের জায়গায় থাকবে, যা করার পুলিশই করতে পারবে। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, পুলিশ যেটা করতে পারবে সেটা আমরা পারবো না। পুলিশ জনগণের বন্ধু। জি আপু। আমি ব্যবস্থা নিচ্ছি, তোমরা যে যার রুমে যাও, আর গেট কেউ খুলবে না, গেট বন্ধই থাকবে। ঠিক আছে। তালা গেছো কেন? গেটটা বন্ধ করো। গেট এখনো খোলা, গেটটা বন্ধ করো। যাও রুমে যাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? কত ডেঞ্জারাস! এটা কার কাজ হতে পারে? হ্যাঁ, এই হাজেরার হোস্টেল থেকে এসে তার গার্ডকে তুলে নিয়ে যায়, কার এত বুকের পাটা? আমি 2 লক্ষ। ও রবি, রবি আসো আসো আসো, বসো। থ্যাংক ইউ স্যার। তা কেমন আছো? কেমন চলছে? সব ঠিকঠাক? জি স্যার, সব ঠিকঠাক। স্যার আপনি আমাকে আসতে বলেছিলেন। আরে তুমি হইতেছো এই কলেজের ভিপি, অনেক উচ্চ মার্গের মানুষ, তোমাকে তো আমার সবসময় ডাকতে হবে, কারণে ডাকতে হবে, অকারণে ডাকতে হবে। খুশি হলাম স্যার। স্যার হ্যাঁ, আমি কলেজের ভিপি, আপনি আমাকে ডাকবেন, কিন্তু একটা সমস্যা হচ্ছে কি, আজকাল তো আমার সব কাজ, মানে কলেজের ভিপি সব কাজ করে বেড়াচ্ছে আপনার পছন্দের রবি স্যার। পল্টন, তুমি ভুল বুঝো না, রবি রবি কাজ করে যাচ্ছে ঠিকই, কিন্তু টাকা তো তুমিই পাচ্ছ। কোনো কাজ না করেই তুমি 1,80,000 টাকা পেয়ে যাচ্ছ। ওয়েট স্যার, 1,80,000 টাকা মানে আপনার কোথাও ভুল হচ্ছে। কোথায়? আবার তো 2 লাখ টাকা পাওয়ার কথা ছিল। ওই 2 লাখ আর 1 লাখ আসি একই কথা। আরে ধরো না 20,000 টাকা আমি খেয়ে ফেলছি, মানে স্কুলের কোনো কাজে আমি লাগিয়ে দিয়েছি। আচ্ছা ধরো মানে ওটা আমি খেয়ে ফেলেছি, তোমার কোনো আপত্তি? না স্যার, কোনো সমস্যা নাই, ধরলাম 1,80,000, 20,000 টাকা সমস্যা নেই। বাহ, খুব বুদ্ধিমান ছেলে তুমি, মানে এই জন্যই কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমার উপর আমি ভরসা করি। শোনো, তুমি বুঝবে, মানে কলেজে তো অনেক খরচ, অনেক ঝামেলা। ধরো একটা ফটোকপি মেশিন, মানে এটা নষ্ট হয়েছে, বারবার নষ্ট হয়, মানে এটা ঠিক করার টাকা পর্যন্ত নেই, ছেলেমেয়েরা ফটোকপি করতে পারছে না, করবে কি করে, মানে টাকা তো নেই। কোনো সমস্যা নেই স্যার, কিন্তু স্যার একটা কথা, টাকা তো কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে সম্মানের স্যার। টাকা 20,000 টাকা গেলেও কোনো ইস্যু নেই স্যার, যদি সম্মানটা ঠিকঠাক মতো না পায় তাইলে কিন্তু স্যার ঝামেলা আছে। আমি তোমার ইমোশনটা আমি বুঝতে পারতেছি পল্টন, একটা কথা মনে রাখবা, তুমি যদি বেঁচে থাকো তাহলে কলেজটা বেঁচে থাকবে, আর কলেজ যদি বেঁচে থাকে তাহলে তুমি এবং তোমরা বেঁচে থাকবে। মানে কি স্যার? মানে হচ্ছে এই যে কলেজে তো মারামারি হানাহানি চলছে, ধরো হঠাৎ মঞ্জুরি কমিশন কলেজটা একেবারে করে দিল, ব্যান করে দিল, লাইসেন্স বাতিল করে দিল, তখন কি করবো? তোমরা আর ভিপি থাকবো না, আমরা আর প্রিন্সিপাল থাকবো না, তাই না? আপনি টেনশন করেন না স্যার, আপনি একটু রবির কাজের দিকে নজর দিন স্যার, কারণ অনেকে বলছে
রবি আপনার নাম ভাঙিয়ে এবং রাঙা ভাইয়ের নাম ভাঙিয়ে অনেক জটিলতা সৃষ্টি করছে। পরে যদি কলেজে কোনো ঝামেলা হয় স্যার, বুঝতে তো পারছেন। শোনো বটন, এই গুজবে কান দিও না, আর তুমি তোমার দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। একদম চিন্তা করবো না। না স্যার, তুমি কিন্তু আগামীবারও কিন্তু ভিপি হবে। এই যে সাইন করো, দেখো কি লেখা আছে। এই নাও, এখানে আছে 1,80,000। থ্যাংক ইউ স্যার। আর এখানে ভাউচারটা সাইন করে ফেলো। লেখা আছে কিন্তু 2 লাখ। হ্যাঁ, সাইন করো। 2 লাখ মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি আমাকে টাকা দিচ্ছেন 1,80,000, সাইন করতে বলছেন 2 লাখ, স্যার বুঝলাম না। আরে বোকা, আমি বললাম না 20,000 টাকা আমি খাবো, মানে কলেজ খাবে। বুঝতে পারছি স্যার, আপনি খাবেন বা কলেজ খাবে স্যার একই কথা, কোনো সমস্যা নেই স্যার। যাক, এখানে 1,80,000 আছে তো? ইয়েস। বললাম না স্যার। বললাম, শোনো, তুমি আমার খুব প্রিয়, তুমি কোনো কিছু তো মন খারাপ করো না। এই কলেজের ভবিষ্যৎ তোমার হাতেই। আমি জানি স্যার, আপনার ভবিষ্যৎ আমার হাতে। আসি তাহলে স্যার। কি সুন্দর জীবনটা, কত সুন্দর। মানে একটু বুদ্ধি করলাম, 20,000 টাকা আমি হাতিয়ে নিলাম। বাহ, সামনে একটা ট্যুর আছে, ওই ট্যুরেও আরো কিছু টাকা আমি হাতিয়ে নেব। বুদ্ধি 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 মানে টাকা। সর্বশেষ থানা থেকে আপনাকে কি বললো ম্যাম? কে বা কারা অ্যাটাকটা করেছিল সেটা ফাইন্ড আউট করতে পারেনি। শেষমেশ তারা সবাই অজ্ঞাতই রয়ে গেল। তাদের অনুসন্ধান টিমের কাজ কি শেষ? হ্যাঁ, শেষই তো। তাই এই কয়েকদিন কলেজে পুলিশ আসছে না, নাকি পুলিশের উপর থেকে চাপ আছে? হতেই পারে। তাহলে ম্যাম চলুন আমরা এসপি সাহেবের সাথে অথবা ওসি সাহেবের সাথে কথা বলি। না। কেন? রিমু, তুমি খুব ভালো তো, তাই তুমি সব কিছু খুব সিম্পলি দেখো। মানুষজন কিন্তু এতটাও ভালো না, অনেক নিষ্ঠুর, অনেক স্বার্থপর। তুমি জানো বজলুল হাকিম আমার জমিটা দখল করে নিয়েছে এবং তাতে সাইনবোর্ডও লাগিয়েছে। কিভাবে ম্যাম? আমার চাচাতো বোনকে সে হাত করেছে। এখন তো বুঝতেই পারছো, ঘরেই আমার শত্রু। আর আমার তো মনে হচ্ছে এমনও হতে পারে যে আমার উপর রাতে যে হামলাটা হয়েছিল সেটার ভিতরে আমার চাচাতো বোন জড়িত আছে। তাই আর কি রিমু, আমি চাচ্ছি না আমার চাচাতো বোনের সাথে আমার শত্রুতাটা আর বাড়বে। সমস্ত খারাপ কাজের পেছনে বজলুল হাকিম। ম্যাম, এই জমিটা কি আপনার না? অবশ্যই আমার। আরে এই জমির পরিবর্তে আমার চাচা অন্য জমি নিয়েছিল, তার মানে জমিটা আমার। তাহলে আপনার চাচাতো বোন এই ধরনের নোংরামি কাজ কেন করছে? আমি জানি না, আমার তো মনে হচ্ছে পুরো কারসাজিটাই হাকিম সাহেবের। ওরা কি আপনার জমিতে কোনো সাইনবোর্ড দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আপনি কি চাচ্ছেন ম্যাম? আপনি কি উঠে যেতে চান জমি থেকে? আপাতত আমি কিছুই করব না, কিন্তু একটা সিচুয়েশন ক্রিয়েট করে তারপর আমি আবার আমার জমিটা কথা বলব। কিভাবে? প্রিন্সিপাল স্যার এখন আমার পক্ষে আছে, আর আমি ভেবেছি নেক্সট ইলেকশনে তোমাকে আমি ভিপি পোস্টে দাঁড়া করাবো। তুমি তো জিতবেই। যখন কলেজও আমাদের হাতে চলে আসবে তখন আমরা সবাই মিলে হাকিম সাহেবের বিরুদ্ধে লড়াই করব। না ম্যাম, আমি কখনো ভিপি নির্বাচনে দাঁড়াবো না। কেন? না ম্যাম, সেটা অন্য একটা ইতিহাস, অন্য কোনো সময় বলবো। ম্যাম, আপনি আমার সাথে থাকবেন, আমি নিজ হাতে ওই জমি থেকে ওর ব্যানার তুলে ফেলবো। না না রিমু, উনি যদি তোমার কোনো ক্ষতি করে? ক্ষতি হলে হবে, যদি সত্যের পক্ষে দাঁড়িয়ে আমি ধ্বংসও হয়ে যাই তাতেও আমার চলবে। আপনি ম্যাম কালকে রেডি থাকবেন, আমি আপনার জমি দখল করতে যাব। কিন্তু রিমু, হাকিম সাহেব কিন্তু খুবই ভয়ঙ্কর মানুষ। আমি জানি ম্যাম, অন্যায়কারীরা সবসময় একটু ভয়ঙ্করই হয়, তবে আপনি চিন্তা করবেন না, দিন শেষে সত্যের জয় হবে, সত্যবাদী যত দুর্বলই হোক না কেন। একদম ঠিক বলেছো তুমি রিমু। আচ্ছা ঠিক আছে, চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ভাই,
ভাই শুনলাম পল্টন নাকি আমাকে কাম বন্ধ করে দিব। আমিও চাইতেছি পল্টন যেন কামটা বন্ধ করে দেয়। কে ভাই, আমগো কাম বন্ধ করলে আমগো লাভ কি? লাভ তো আছেই। লাভ আছে মানে ভাই কি লাভ? কিছু তো বুঝতেছিলাম। কামটা আমার করে কে দিছে? রাঙ্গা ভাই। যদি কাম বন্ধ হয়, মান সম্মান যদি যায়, তাহলে কাজ যাইব রাঙ্গা মামার। এই তো বিষয়টা বুঝতে পারছিস? না না ভাই, বিষয়টা তো আপনারা ভুল বুঝতেছেন। ভুল বুঝতেছি মানে? ভাই কামটা তো আমাকে দিছে কে? রাঙ্গা ভাই। এখন যদি আমরা কাজটা ঠিক মতো না করতে পারি, তাহলে রাঙ্গা ভাইয়ের কাছে আমরা ফেল হয়ে গেলাম না? আর কোনো পলিটিশিয়ান কিন্তু যারা ফেল মারে বা যারা পারে না, এহাগো কিন্তু পক্ষে থাকে না। এই কথাটা ঠিক কইছিস অবশ্য, তোর কথা যুক্তি আছে। সুন্দর যেটা কথা কইছিস, তা একটা রাস্তা বের কর, কি করা যায় কর। ভাই পাইছি, উনি যদি ওরা ঝামেলা করতে হয়, ও এমন মাইর দিমু, আত্মা ভাঙ্গা দিমু যাতে ওই যাতে না যাইতারে। পোলাবান রেডি রাখিস কিন্তু। ঠিক আছে ভাই, পোলাবান আমি রেডি করতেছি। আচ্ছা এখন শোন ভাই, ওই যে আপার লোকটারে তো ওরা নিয়ে আসছিস না? হ্যাঁ ভাই। ঠিকঠাক মতো আছে তো? ভাই ঠিকঠাক মতো নিয়ে রাখছি। আপা যাতে কোনোভাবে জানতে না পারে। রাঙা মামা কইলে আপা কাগজে সিগনেচার দিব, তারপরে ওই লোকটারে ছাড়। তার আগে আপার থেকে জমির কাগজটা সিগনেচার করে নিতে হইল। সিগনেচারটা হয়ে গেলে সমস্ত প্রবলেম শেষ। ওকে ভাই। চল, সাইডে কাজ চলতেছে, কাজটা দেখে আসে। রাখ। উজ্জ্বল, তোমার বান্ধবী জেন এত দুষ্ট কেন বলো তো? কেন? ও তো তোমার ফ্রেন্ড, তুমি না ওরা হোস্টেলে সিট ম্যানেজ করে দিলা। আর তুমি টগরের মতো একটা চিটিং বা ছেলের সাথে কেমনে ঘুরো? আরে ও তো আমার বেস্ট ফ্রেন্ড, তাতে কি হইছে? বেস্ট ফ্রেন্ড হচ্ছে যখন ইচ্ছে তখন ইউজ করব। আর ছেলেদের কথা বলতেছো? ছেলেরা হচ্ছে টুথপেস্টের মতো, যখন ইচ্ছে তখন ইউজ করব, আর যখন ইউজ করব তখন শুধুমাত্র আমি ইউজ করব। ইউজ করা শেষ হয়ে গেলে ফেলে দিব, আবার নতুন আরেকটা কিনে নিব। তোমরা সব দিনই কেমন জানো? আমিও দেখবো জেরিনের সাথে তোমার ফ্রেন্ডশিপ কতদিন থাকে। শোনো, জেরিন আমার 2 দিনের বন্ধু না, ও আমার সেই ছোট্টবেলার বন্ধু। তোমার আর টগরের মতো এই 2 দিনের ফ্রেন্ডশিপ আমাদের না। আমি ওরা খুব ভালো মতোই চিনি। আচ্ছা তোমার ফ্রেন্ড রানা কোথায়? কেন? ওরে কি টুথব্রাশ বানাবা নাকি? ওরে টুথব্রাশ বানাইতে পারবা না। আচ্ছা শোনো না, ও না হলে তুমি হও না? অসম্ভব। আমার মতো সুন্দর মিষ্টি একটা মেয়ের সাথে তোমার ফ্রেন্ডশিপ করতে কি সমস্যা বলো তো? আমার মধ্যে কি নাই? সবই আছে, কিন্তু আমি আমার দ্বারা তোমার সাথে ফ্রেন্ডশিপ করা পসিবল না। কেন? কিছুরই কম নাই, কিন্তু পুরোটাই ভেজাল। তাহলে তোমার চোখে না সমস্যা আছে, বুঝছো? ইভেন তোমার মধ্যেও পুরোটাই ভেজাল। কি উজ্জ্বল, কি খবর তোমাদের? এই তো ভাই, আপনার কি অবস্থা? আমি না বুঝে গেছি আপনার ধ্বংস অনিবার্য, আর সে আপনাকে না কখনোই পাত্তা দিবে না। আর ভাই আপনার চেহারার এই অবস্থা কেন? দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। কেমন হয়ে যাচ্ছে? দেখে তো মনে হচ্ছে যে নেশা টেশা করেন মনে হয় আপনি। নেশা আমি করি না, তবে নেশা আমাকে করে। আচ্ছা উজ্জ্বল, এই তোমার কাছে লাইটার হবে? না ভাই, আমি তো স্মোক করি না ভাই। ইটস কজেস ক্যান্সার ভাই। আমি না আমার লাইটারটা খুঁজে পাচ্ছি না কোথাও, বুঝছো? ওই রাখছি। ও পেয়েছি। দেখছো, ইউ আর রাইট, ইট কজেস ক্যান্সার, বাট ইট গুড ফর হেলথ, ইট গুড ফর ইমোশন। থাকো। হ্যাঁ, ব্যাটার মাথাটা না আর সেজন্য পুরাটাই খারাপ হয়ে গেছে। আসলে একটা মেয়ের জন্য নিজের জীবন ধ্বংস করার কোনো মানেই হয় না। শোনো না, তুমি যখনই চাইবা তখনই তুমি আমাকে তোমার পাশে পাবা। তোমাকে আমার কখনোই দরকার হবে না। স্যার যদি আপনার কিছু ঝাড়ি দেয় তখন কিন্তু আমার কোনো দোষ নাই ভাই, বুঝছেন? না সেটাও চিন্তা করি, তারপরে স্যারকে যেহেতু আমি ভালো জানি, স্যারকে যেহেতু আমি ভালোবাসি, আমাদের জীবন মনে তো স্যারের মতো। আমি কি আমি ডলার কনফার্ম 10.7 ভাই চিনি তো, আপনারা খুব ভালো করে চিনি, কিন্তু সব কথা বলা যায় না। ব্যাপারটা আপনি বুঝতেছেন না কেন? কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে
যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি